খুমলুং স্থিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আংশিক মূর্তি ভাঙ্গনকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনায় রহস্য সৃষ্টি। কিভাবে ভাঙলো এই মূর্তি তা নিয়ে রহস্য সৃষ্টি, নানাজনের নানা মত। বুধবার সকাল সকালই ঘুম থেকে উঠে চোখ কচলে কাণ্ড দেখে খুমলুংবাসীর চোখ কপালে ওঠার উপক্রম। খুমলুং স্থিত এডিসির প্রশাসনিক ভবনের সামনে লক্ষ লক্ষ টাকা খরচ করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে মূর্তি বসানো হয়েছিল, এদিন সকালে স্থানীয় সাধারণ এসে দেখলেন মূর্তিটি আংশিক ভাঙা। কার্যত মহারাজা বীর বিক্রমের মূর্তির হাতে যে তরবারিটি ছিল তা ভাঙা অবস্থায় সংশ্লিষ্ট বেদির উপরে পড়ে আছে। স্বভাবতই এমন কাণ্ড দেখে স্থানীয় সাধারণের চক্ষু চড়ক গাছের মতো বুই বুই করছিল। রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষের আবেগ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। তার মূর্তির অংশ ভাঙা অবস্থায় পড়ে থাকার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বভাবতই জাতি ধর্ম নির্বিশেষে সবার মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয়ে যায় গুঞ্জন, কিভাবে রাজ্যবাসীর আবেগের মহারাজ বীর বিক্রম মানিক্যের মূর্তিটি ভাঙল। রাতের আধারে কোনো দুষ্কৃতী এই মূর্তিটি ভেঙে ফেলেছে বলেও বলা বলে হচ্ছিল। এছাড়া অন্যান্য কারণ সমূহ বাতাসে ঘুরঘুর করছিল। আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীর বিক্রম মানিক্যের মূর্তি বলে কথা। এই মূর্তির অংশ ভাঙা অবস্থায় পড়ে থাকার বিষয়টি যে যথেষ্ট স্পর্শকাতর তা বলাই বাহুল্য। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে রাধাপুর থানার পুলিশ। তবে পুলিশ যা বলল, এর বিষয়বস্তুটা হলো সম্ভবত মঙ্গলবার রাতের ঝড়ের কারণে মহারাজের বীর বিক্রম কিশোর মানিক্যের হাতের তরবারিটি ভেঙে গেছে। মহারাজা মূর্তি মানে সেং বাইজাকে খানা yang lagi pilih mana pika lagi koro naika seng je babe nangjak bo pesat chokto kare pesat chakana jagai kala baijai tolo kalai tok sanni mote ko bo sabai jangma dok da aba sabai jangma mote te bonotang saime sat je samani jini endisa samani bono koro puru tu bulayo koro ba aiti dera jaka na bahkap dera jaka bonotang mane kore babe sami bono sabai hine bai hine bonotabo sabu nuka phayai Rabo nuka, actually po, wamal lagai jabo kintu aini kangniya, nobot tawal kayu koto nobot koto tangka, ayah kita tini kalai baca nuka. খবর পেয়ে এমডিসি গণেশ দেববর্মা সহ মথার অন্যান্য নেতা কর্মী সমর্থকরা ঘটনাস্থলে আসেন। তারাও বিষয়টি দেখে হতভম্ব, বিস্মিত। এই ব্যাপারে এমডিসি গণেশ দেববর্মা কি বলছেন শুনে নেওয়া যাক। মহারাজা বিক্রম মানিক্য বাহাদুর বর্তমান যারা স্টেশন তংমান একদিনে মূর্তি তংমানি অব অলরেডি বিনি সেং ক্লাইজা খাওয়ার নুকে সেরাই রকম ফটো রকম বানা সাকা লগে লগে না আং সাকাঙ্গনা কয়েকজন সেরাই রকম সাবই অব তামুংমা কালাইখানে তা ফাইনে মানে আসলে তামুং কেতিনে যে ও স্টেশন টোটালি ইয়া মানে ইয়া সিরক বাইবিখা প্লাস তাই সেং হাও ক্লাইজা এতাবুক যে মূর্তি ন মানে খুব রিক্স নব ফেকে লরি দং আবো কানে কলাই খানা ছনি ফোন বাইমান বা তিনি ফোন বাইমান খুব রিক্স তার মানে যে বিনি ইয়াকু যে ফাউন্ডেশন মানে আবো কাজ যা খাইকে নো কথা মানে তেরে যা কিনো কা খুব রিক্স। এক্ষেত্রে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের হাতের যে আঙুল রয়েছে তাও কিন্তু ভাঙা অবস্থায় দেখা গেল। তবে একাংশ সাধারণের অভিমত, ঝড়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের এত বড় মূর্তিটি টিকে থাকলেও আড়ালে আচ্ছাদনে থাকা শুধুমাত্র তরবারিটি কিভাবে ভাঙল। যদিও কখন, কিভাবে বা কারা ভেঙেছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি। তবে রাতের আধারে কোনো দুষ্কৃতী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তিটি ভাঙার চেষ্টা করেছে বলেও কিন্তু একটা মহল অভিযোগ তুলছেন। উল্লেখ্য, গত 2 বছর আগে রাজ পরিবারের সদস্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সাংসদ বিভু কুমারী দেবী মানিক্য সংশ্লিষ্ট মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের মূর্তিটি আনুষ্ঠানিকভাবে স্থাপন করেছিলেন। আর 2 বছরের মধ্যেই এই মূর্তিটি আংশিক ভাঙা পড়ে থাকার ঘটনায় স্বভাবতই আপামর রাজ্যবাসীর মধ্যে চাঞ্চল্যের পাশাপাশি নানান প্রশ্ন তৈরি হয়েছে। আসলে কি এই মূর্তির একাংশ ঝড়ের ঝাপটায় ভেঙেছে, নাকি কোনো দুষ্কৃতী রাতের আধারে এই মূর্তিটি ভেঙে কোনো বিতর্ক জন্ম দেওয়ার চেষ্টা করেছে? এমন সব নানান প্রশ্ন কিন্তু এখন মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের মূর্তি ভাঙার ঘটনায় বাতাসে ঘুরপাক খাচ্ছে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখে আসেন এডিসি সিইএম পূর্ণচন্দ্র চমাতিয়া এবং সম্ভবত গত রাতের ঝড়ের কারণে সংশ্লিষ্ট মহারাজা বীর বিক্রম মানিক্যের মূর্তিটি ভেঙেছে বলে সামাজিক মাধ্যমে মন্তব্য পেশ করেছেন পূর্ণচন্দ্র চমাতিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।